কেমন আছেন সবাই? পেছন দিক থেকে বলেন। সবাই এক্সস্টেড, ডেফিনেটলি এক্সস্টেড হওয়া স্বাভাবিক। তো ইনফ্যাক্ট আই এম Abu Salam Shamim. I am working as Chief People of and Culture Officer, National Finance. আমার স্পিচের আগে সব লিজেন্ডারি অনেক স্পিচ দিয়েছে, যার ইনসাইট আপনারা পেয়েছেন। আমরা সেগুলি রিপিট করতে যাব না। এই চারটা কোত্থেকে এসে সে একটু ইনসাইট দেই। ফরাসি বিপ্লব সম্পর্কে আপনারা সবাই জানেন কি? ফরাসি বিপ্লবের আগে কোনো শ্রমিক মালিক সম্পর্ক ছিল না। তখন শ্রমিকরা ছিল 24 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম সময় কাজ করত, তাদের কোনো বেতন ছিল না, ভাতা ছিল না, ওয়ার্কিং আওয়ারও ছিল না। জেনারেলি তখন শ্রমিকরা ছিল, একজন মালিক ছিল, 10-12 জন শ্রমিক ছিল, তাদেরকে যে কোনোভাবেই খাটানো হতো, তাদেরকে কোনো বেতন দেওয়া হতো না, ভাতা দেওয়া হতো না, এবং ওয়ার্কিং আওয়ার ছিল না। আফটার দ্য ফ্রেঞ্চ রেভলিউশন 1889 তখন টেকনোলজি অ্যাডপ্ট করে। টেকনোলজি অ্যাডপ্ট করার পর এই গুচ্ছ গুচ্ছ মালিক যারা, তারা থাকে না, তখন শ্রমিকরাও বিচ্ছিন্ন থাকে না। দেন তারা ইউনাইটেড হয়। ইউনাইটেড হওয়ার পর তারা বিভিন্ন সময় এই যে মালিক শ্রমিক যে নির্যাতন, সেটা থেকে বেরোয় আসার চেষ্টা করে। অনেক ধরনের এনার্জি হয়, মারামারি হয়, বন্ধ হয়। তখন থেকে স্টার্ট হয়, স্টেট ইন্টারভেন করে যে এভাবে এই এনার্জিগুলি চলতে দেওয়া যায় না। দেন গভর্নমেন্ট ইম্পোজ করে যে একজন অফিসার থাকা উচিত এইগুলি দেখার জন্য, মালিক শ্রমিক সম্পর্ক রিলেশনটা মেনটেন করা এবং তাদের রাইটটা প্রিজার্ভ করার জন্য। তখন গভর্নমেন্ট একজন অফিসারকে নিয়োগ করে, তার নাম ছিল লেবার ওয়েলফেয়ার অফিসার। তো কালে ক্রমে, কালে ভদ্রে চেঞ্জ হতে হতে দেন এগুলি প্রথম এরপরে আমরা পাই পার্সোনাল অফিসার, দেন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড HR পিপল। নাও এখন আমরা যারা সুটেড বুটেড ওই জায়গা থেকে এভাবে এসছি। আমি প্রথম ইনসাইট দিলাম এটা। অ্যান্ড আমার আগে যারা অনেক ইনসাইট দিয়েছে সেগুলি এগেইন রিপিট করতে যাচ্ছি না। HR ফার্স্ট অ্যান্ড প্রাইম অবজেক্টিভ কি বলতে পারেন কেউ? HR ফার্স্ট অ্যান্ড প্রাইম অবজেক্টিভ কি? ডেভেলপমেন্ট, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। আমরা যদি রিসোর্সকে ডেভেলপ না করতে পারি, আমাদের অর্গানাইজেশনও ডেভেলপ হবে না, আমাদের নেশনও ডেভেলপ হবে না। তো আমি সিন্স সবাই এক্সস্টেড, আমি বেশি সময় নিব না। আমাদের ফিউচার লিডারদের জন্য আমি কিছু ইনসাইট দিচ্ছি। সিন্স দে উইল বি প্রিপেয়ার ফর নেক্সট ইন্টারভিউ, এই ইন্টারভিউ প্রিপারেশনগুলি কি কি হতে পারে? জেনারেলি আমরা ইন্টারভিউতে যাই, পড়াশোনা করে যাই, মেন্টালি প্রিপেয়ার হয়ে যাই, তারপরও কিছু ল্যাক থাকে। আমাদের এই ফিউচার লিডারদের জন্য আমি কয়েকটা টিপস দিচ্ছি। সেটা হচ্ছে, আমাকে যখন যেতে হবে ইন্টারভিউ ফেস করতে, তখন আমি কি সিন্স টু আই এম ফ্রেশার, আমার কয়েকটা এক্সারসাইজ দরকার। সেটা হচ্ছে যে আমাকে কমিউনিকেশনটা কেমন থাকতে হবে। কমিউনিকেশন ইজ অ্যান অ্যামুনিশন। আমি যদি নিজেকে প্রেজেন্ট না করতে পারি, তাহলে তো আমি নিজেকে সেল করতে পারবো না। সো কমিউনিকেশন ইজ ইম্পর্টেন্ট। দেন হচ্ছে আমাদের কনফিডেন্স লেভেল। কনফিডেন্স লেভেল জেনারেলি ফ্রেশারদের একদম বেস্ট থাকবে সেটাও আশা করি না, বাট আমি যা জানি তা বলবো। আমি যা জানি না সেটা আমি কখনো প্রিটেন্ড করবো না যে আমি জানি। আমি বলতে পারি যে আমি এটা জানি না, বাট আই ক্যান নো ইন নেক্সট লেভেল। দেন হচ্ছে এখন যেটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, AI। আমার AI স্কিল বা সফট স্কিল আছে কিনা? সফট স্কিলটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সফট স্কিল সবসময় কিন্তু ট্রান্সফর্ম হয়, ট্রান্সফরমেশন হচ্ছে। সো সফট স্কিল আগে জেনারেলি কম্পিউটার, এক্সেল, MS ওয়ার্ড দিয়েই হয়ে যেত, বাট এখন আমাদের কি লাগছে? সিন্স
ট্রান্সফরমেশন, এখন এআই আছে, এরপরে আরও ডিফারেন্ট সফট স্কিল চলে আসবে। আমার সব সময় টেকি না হলেও আমাদের টেকনোলজির সাথে অ্যাডপ্টেড হতে হবে। দেন হচ্ছে আমি কি টিম প্লেয়ার কিনা। আমরা অনেকেই মানে ছোটবেলা থেকে আমরা নিজের কাজ করি এবং সব সময় মনে করি আই এম দ্য ফার্স্ট, মানে আমার প্রায়োরিটিটা ফার্স্ট। যখন আমি কোনো একটা অর্গানাইজেশনে যাব, কোনো একটা গ্রুপে যাব, তখন কিন্তু আমাকে টিম প্লেয়ার হতে হবে। আমার সবার সাথে একসাথে মিশে কাজটা করতে হবে, তাদের মেন্টালিটিকেও আমাকে প্রায়োরিটি দিতে হবে, কাজ করতে হবে, আমাকে টিম প্লেয়ার হতে হবে। দেন হচ্ছে যে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট প্যারামিটার আমার কাছে মনে হয় অ্যাটিটিউড। আপনি যদি কাজ করতে চান আপনার ডিফারেন্ট অ্যাটিটিউড থাকবে, কাজ না করতে চান আপনার ডিফারেন্ট অ্যাটিটিউড থাকবে। আপনার বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাটিটিউড ইজ মাস্ট। আপনি অনেক কাজ শিখতে পারবেন, আপনি অনেক কিছু করতে পারবেন, বাট আপনার যদি অ্যাটিটিউড যদি পজিটিভ না থাকে, আপনি কিন্তু ডেলিভারি দিলেও আপনি সাকসেস পাবেন না। 1 মিনিট, ওকে। ইনফ্যাক্ট আমার কাছে এখন যেটা মনে হচ্ছে যে আমার খুব তাড়াতাড়ি শেষ করতে হবে, আমি 2টা ইস্যু নিয়ে কথা বলতে যাচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের যারা ইয়াং লিডার আছে তাদের ফার্স্ট আমরা এখন একটা সার্টিফিকেট পাচ্ছি। দিস সার্টিফিকেট আমরা গ্র্যাজুয়েশন করবো, ডেফিনেটলি আমরা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট নিয়ে যাব, বাট দিস সার্টিফিকেট ইজ নট ইনাফ। আমাদের দরকার হচ্ছে স্কিল নলেজ যেটা আছে আমাদের নলেজটাকে আমরা ট্রান্সফর্ম এক্সিকিউশন করাটাকে স্কিল বলে। এই স্কিলটাই ইম্পর্টেন্ট। সো আমরা উই লুক ফর দ্য স্কিল অ্যান্ড অ্যাটিটিউড। থ্যাংক ইউ।